হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর একটা আনসিন সমাধান করব, যেটা মাধ্যমিকে তোমাদের কাজে লাগতে পারে। তো আমরা আগে আনসিনটা পড়ব, তারপরে হচ্ছে কোশ্চেনগুলো সমাধান করব। রিডিং কম্প্রিহেনশন ব্র্যাকেট আনসিন। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। দেয়ার ইজ এ স্পট ইন দ্য আটলান্টিক ওশেন। আটলান্টিক সমুদ্রে একটা জায়গা আছে, স্পট আছে, যেটা কোথায়? ইস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটসের ইস্ট দিকে, ইস্ট মানে পূর্ব দিকে। হোয়ার, যেখানে মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্টস, স্ট্রেঞ্জ কথার অর্থ হচ্ছে অদ্ভুত, অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট ঘটেছে। হ্যাভ টেকেন প্লেস হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হলো ঘটা। প্লেনস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। হ্যাভ আর হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড, মূল ভার্ব যেটা ডিসঅ্যাপিয়ার, তার পাস্ট পার্টিসিপল করা আছে। প্লেনস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম রেডার স্ক্রিনস অ্যান্ড শিপস হ্যাভ বিন ফাউন্ড উইথ নো ক্রিউ। শিপ এবং হচ্ছে প্লেন ওখানে থেকে পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। মেনি স্মল বোটস, অনেক ছোট ছোট বোট, অ্যান্ড এয়ারক্রাফট, ছোট বিমান, হ্যাভ গন মিসিং, ওখানে মিসিং হয়ে গেছে। অল দিস ইনসিডেন্ট, এই সমস্ত ইনসিডেন্টে হ্যাভ ওয়ান আনফরচুনেট ফ্যাক্ট, এই সমস্ত যেসব ঘটনাগুলো হয়েছে, হ্যাভ ওয়ান আনফরচুনেট মানে হচ্ছে হতভাগ্য বা দুর্ভাগ্য ঘটনা। ইন কমন, যে একটা ঘটনা কমন আছে। দে আর মিস্ট্রিজ দ্যাট হ্যাভ নট বিন সলভড, এই যে এত সমস্ত রহস্য বা এই যে প্লেনগুলো মিসিং হয়ে যাওয়া, বোট মিসিং হয়ে যাওয়া, জাহাজ মিসিং হয়ে যাওয়া, সেগুলো কোনোটাই সলভ হয়নি। দিস জোন অফ পেরিল বিগ্যান টু বি নোন বাই নেমস দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল, এই যে এই জায়গাটাকে বলা হয়েছে দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল অ্যান্ড হুড্ডুস সি। আর হুড্ডুস সি বলা হয়েছে আনটিল ভিনসেন্ট গ্যাডিস, যতক্ষণ না পর্যন্ত ভিনসেন্ট গ্যাডিস, GADDIS, একজন জার্নালিস্ট কয়েন্ড দ্য টার্ম, জার্নালিস্ট একটা নতুন শব্দ তৈরি করেছিল, কয়েন্ড দ্য টার্ম দ্য বারমুডা ট্রায়াঙ্গেলস ইন 1964, যে একজন জার্নালিস্ট যার নাম হচ্ছে ভিনসেন্ট গ্যাডিস, সে হচ্ছে একটা নতুন টার্ম বা নতুন একটা শব্দ ইউজ করেছিল ফর দিস ইনসিডেন্ট, বা যেখানে এই ইনসিডেন্টগুলো ঘটেছে তার জন্য। তার আগে পর্যন্ত এই যে ঘটনাগুলো, সেগুলো বা এই জায়গাটাকে বলা হতো দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল অ্যান্ড হুড্ডুস সি। কিন্তু তারপরে যখন ভিনসেন্ট গ্যাডিস বলে এক জার্নালিস্ট বলল, ওই জায়গাটার নাম দিল বারমুডা ট্রায়াঙ্গেলস। কবে দিয়েছিল সেই নাম? 1964-এ। আচ্ছা, অন এ ম্যাপ, একটা ম্যাপে দ্য বারমুডা ট্রায়াঙ্গেলস ক্যান বি মার্কড আউট অ্যাজ এ রাফ ট্রায়াঙ্গেল স্ট্রেচিং ফ্রম, আচ্ছা তাহলে অন এ ম্যাপের উপর দ্য বারমুডা ট্রায়াঙ্গেল যেটা বলা হয়েছে, সেটা ক্যান বি মার্কড আউট অ্যাজ এ রাফ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের মতো দেখায় ওইটাকে। স্ট্রেচিং ফ্রম মিয়ামি টু পুয়ের্তো, মিয়ামি থেকে পুয়ের্তো পর্যন্ত, দেন টু বারমুডা, তারপর হচ্ছে ওখান থেকে বারমুডা পর্যন্ত, অ্যান্ড ব্যাক টু মিয়ামি, এবং তারপর আবার সেই মিয়ামিতে ফিরে আসছে। বাট দ্য পাওয়ার অফ দিস মিস্টিরিয়াস স্ট্রেচ অফ ওশেন ইজ ফেল্ড বিয়ন্ড ইটস বাউন্ডারি, কিন্তু তার যে মিস্ট্রি, সেটা শুধুমাত্র ওইটুক জায়গার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা সব জায়গায় এটা যে মিস্ট্রিটা, সেটা সবাই লোকজন মানে বুঝতে পারছে, এবং সেটা চারদিকে ছড়িয়ে পড়েছে মিস্ট্রিটা, সবাই জানতে পেরেছে। দো মেনি এয়ারক্রাফট, যদিও অনেক এয়ারক্রাফট অ্যান্ড শিপস হ্যাভ ভ্যানিশড ইন দিস জোন, এই এলাকায় ভ্যানিশ হয়ে গেছে। এ ফিউ পিপল হ্যাভ সারভাইভড, কিন্তু কয়েকজন মাত্র সারভাইভ করেছিল। টু শেয়ার দেয়ার টেরিফাইং এক্সপিরিয়েন্স, তাদের যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, সেটা শেয়ার করতে পেরেছে। অর হ্যাভ লেফট রেকর্ডিং ইন দেয়ার রেডিও কমিউনিকেশনস বিফোর ডিসঅ্যাপিয়ারিং, তারা ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাওয়ার পর আগে
অদৃশ্য হয়ে যাওয়ার আগে তারা তাদের রেডিওতে রেকর্ডিং করে রেখেছিল কিছু, সেগুলো পাওয়া গেছে। ইন দ্য সেম ওয়ে দিস রেকর্ডিংস টেল আস, এই যে রেকর্ডিংগুলো আছে সেগুলো আমাদেরকে বলছে টেল আস অ্যাবাউট দ্য কম্পাসেস দ্যাট ওয়েন্ট আউট অফ কন্ট্রোল, যে ওইখানেই যখন যাচ্ছে ওই জায়গাটায় বারমুডা ট্রায়াঙ্গেলসে তাদের কম্পাসগুলো পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। দ্য স্ট্রেঞ্জ ফগ, বা অদ্ভুত রকমের ফগ, কুয়াশা, হুইচ কভার দ্য সি, সমুদ্রটাকে ঘিরে ফেলছে, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশটা, অ্যান্ড দ্য আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস, আনআইডেন্টিফাইড যেটা বলা হচ্ছে উফো বলা হয়, আনআইডেন্টিফাইড যেটা আইডেন্টি করা যায়নি এমন ফ্লাইং অবজেক্ট, উড়ন্ত অবজেক্ট, দ্যাট ওয়্যার সাইটেড। তো ওই সময় দেখা যাচ্ছে ঘন কুয়াশায় ঢাকা জায়গা, অ্যান্ড দ্য সি অ্যান্ড আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস দ্যাট ওয়ার সাইটেড, ওগুলো দেখা গেছে। এইটা হচ্ছে আমাদের প্যাসেজটা। তো প্যাসেজটা কি করবে, আগে প্যাসেজটা একবার করে পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তারপর এবার আমরা অ্যান্সারগুলো করব। এবার আমরা কোশ্চেনগুলো দেখবো। ফার্স্ট কোশ্চেন বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। প্রথম কোশ্চেনটা বলছে যে এ সার্টেন এরিয়া, কিছু এরিয়া ইন আটলান্টিক ওশেন হ্যাজ প্রুভড টু বি ডেঞ্জারাস টু মেনি এয়ারক্রাফট, শিপস অ্যান্ড বোটস। তো এটা কি, এই জায়গাটা কোথায় ছিল, এ স্পট ইন দ্য আটলান্টিক ওশেন, তাহলে এটা কি আটলান্টিক ওশেনেরই কিছুটা এরিয়া, আটলান্টিক ওশেনেরই কিছু এরিয়া। তো সেটাই সেখানে যে টু বি ডেঞ্জারাস টু মেনি এয়ারক্রাফট, শিপস অ্যান্ড বোটস, তো এটা হবে ট্রু। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ট্রু। সেকেন্ড স্টেটমেন্ট দেওয়া আছে অল দ্য ট্রাজিক ইনসিডেন্ট, যত ইনসিডেন্টগুলো ঘটেছে, এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, সে রিমেইন মিস্ট্রিজ। তো এগুলো এটাও ঠিকই আছে। আমরা আগে লাইনটা বার করব। এই যে এখানটায় আছে all these incidents have one unfortunate fact in common, they are mysteries that have not been solved। তারা এগুলো হচ্ছে মিস্ট্রি এবং এগুলো এখন পর্যন্ত সলভ হয়নি। তাহলে এই যে দ্বিতীয় যে স্টেটমেন্টটা দেওয়া আছে অল দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট রিমেইন মিস্ট্রিজ, তো এটাও হচ্ছে ট্রু। 3 নম্বরটা দেখবো দ্য মিস্ট্রিয়াস পাওয়ার কুড বি ফেল্ড অনলি উইদিন দ্য ট্রায়াঙ্গেল। তো এইখানটা কি বলছে যে মিস্টিরিয়াস পাওয়ার, এই যে বারমুডা ট্রায়াঙ্গেলের যে ক্ষমতা বলো বা যে এখানটার যে মিস্ট্রিটা, সেটা বলছে যে কুড বি ফেল্ড, শুধুমাত্র অনুভব করা গিয়েছিল অনলি উইদিন দ্য ট্রায়াঙ্গেল, কিন্তু এটা তা নয়। তো এইখানে বলছে যে এইখানে বাট দ্য পাওয়ার অফ দিস মিস্টিরিয়াস স্ট্রেচ অফ ওশেন ইজ ফেল্ড বিয়ন্ড ইটস বাউন্ডারি, তার ওই যে বাউন্ডারি মানে ট্রায়াঙ্গেল যেটা ছিল, ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল, তার বাইরেও সেটা অনুভব করা গেছিলো। তো এটা দ্য মিস্টিরিয়াস পাওয়ার কুড বি ফেল্ড অনলি উইদিন দ্য ট্রায়াঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে ফলস। 4 নম্বর বলছে নো ওয়ান হ্যাজ সার্ভাইভড এ বারমুডা ট্রায়াঙ্গেল ট্র্যাজেডি, এটাও ফলস আছে, কারণ এখানে বলছে যে দো মেনি এয়ারক্রাফট অ্যান্ড শিপস হ্যাভ ভ্যানিশড, অনেক এয়ারক্রাফট আর শিপ ভ্যানিশড হয়ে গেছে ইন দিস জোন, এ ফিউ পিপল হ্যাভ সার্ভাইভড, এ ফিউ পিপল হ্যাভ সার্ভাইভড টু শেয়ার দেওয়ার টেরিফাইং এক্সপিরিয়েন্স, কিছু লোক সার্ভাইভ করে গেছে এখান থেকে এবং দেয়ার তাদের যা এক্সপিরিয়েন্স সেগুলো হচ্ছে টেরিফাইং এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে তারা জানিয়েছে। তো এটা হচ্ছে কি ফলস, নো ওয়ান হ্যাজ সার্ভাইভড যেটা সেটা ভুল বলেছে, তো এটাও ফলস। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা বলছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হোয়াট ডু উই লার্ন, আমরা কি জানতে পারছি ফ্রম দ্য রেকর্ডিংস অফ দ্য রেডিও কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন থেকে আমরা কি জানতে পারছি। তো এইখানটা আছে দিস রেকর্ডিং টেলস আস অ্যাবাউট দ্য কম্পাসেস দ্যাট ওয়েন্ট আউট অফ কন্ট্রোল, কম্পাসটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো। দ্য স্ট্রেঞ্জ ফগ, একটা অদ্ভুত রকমের ফগ, কুয়াশা, হুইচ কভার দ্য সি অ্যান্ড দ্য স্কাই, সমুদ্র এবং আকাশকে ঢেকে দিয়েছিল, অ্যান্ড দ্য আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস,
UFO that were sighted, সেটা UFO দেখা গিয়েছিল। তো তিনটে জিনিস হয়েছিল, একটা হচ্ছে প্রথমটা যে কম্পাস যেটা ছিল সেটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, স্ট্রেঞ্জ ফগ, অদ্ভুত রকমের একরকম ফগ কুয়াশা, সেটা সমুদ্র এবং হচ্ছে আকাশটাকে ঢেকে ফেলেছিল। আর হচ্ছে UFO দেখা গিয়েছিল, UFO আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস দেখা গিয়েছিল। তাহলে আমরা কি লিখব, হোয়াট ডু উই লার্ন ফ্রম দ্য রেকর্ডিং অফ দ্য রেডিও কমিউনিকেশন, উই লার্ন ফ্রম দ্য রেকর্ডিং, এখান থেকে শুরু হবে, উই লার্ন ফ্রম দ্য রেকর্ডিং of the radio communications that the compasses went out of control, the strange fog which covered the sea and sky, and unidentified flying objects UFO that were sighted। তিনটে জিনিস, প্রথমটা হচ্ছে কম্পাসটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, স্ট্রেঞ্জ ফগ ছিল, সেটা হচ্ছে সমুদ্র এবং স্কাইকে ঢেকে ফেলেছিল, covered the sky and sea, and some unidentified flying objects were seen there। নেক্সট কোশ্চেন বলেছে যে হু কয়েন্ড দ্য টার্ম বারমুডা ট্রায়াঙ্গেলস, বারমুডা ট্রায়াঙ্গেল টার্মটা কে প্রথম কয়েন করেছিল, মানে এটা কে বলেছিল, মেনশন দ্য আদার নেমস অফ দিস জোন। আচ্ছা, দুটো কোশ্চেন আছে এখানটায়, প্রথম কোশ্চেনে বলছে যে হু কয়েন্ড দ্য টার্ম বারমুডা ট্রায়াঙ্গেল, অ্যান্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে মেনশন দ্য আদার নেমস অফ দিস জোন। তো এইখানটায় বলেছে যে হু কয়েন্ড দ্য টার্ম, ভিনসেন্ট গ্যাডিস, এ জার্নালিস্ট কয়েন্ড দ্য টার্ম বারমুডা ট্রায়াঙ্গেল ইন 1964। পুরোটা লিখবে, ভিনসেন্ট গ্যাডিস, এ জার্নালিস্ট কয়েন্ড দ্য টার্ম বারমুডা ট্রায়াঙ্গেল ইন 1964। 1964 সালে ভিনসেন্ট গ্যাডিস নামে একজন জার্নালিস্ট এই টার্মটা ইউজ করেছিল। আচ্ছা, মেনশন দ্য আদার নেম অফ দ্য জু, মেনশন দ্য আদার নেম অফ দ্য জু। The other names of this zone are, এক নম্বর হচ্ছে দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল অ্যান্ড হুড্ডু সি, দুটো নাম দেওয়া আছে এখানে, তাই জন্যই বলেছি যে আদার নেমস বলা আছে এখানটায়। দেখো, মেনশন দ্য আদার নেমস অফ দিস জোন, দ্য আদার নেমস অফ দিস জোন আর দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, অ্যান্ড হুড্ডু সি। আমাদের আনসিনটা কমপ্লিট হয়ে গেল। এটা শুধুমাত্র মাধ্যমিক বা ক্লাস 10-এর জন্যই নয়, অন্য যে কোনো পরীক্ষায় আসতে পারে, সবাই দেখতে পারো এটা। ওকে, আর এই সংক্রান্ত আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা এখানে কমেন্ট করে জানাবে, ভালো হলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।